বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রধান সমন্বয়ক কাজ করেছি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা যখন আন্দোলনে এসেছি এবং রাজপথের সামনের সারিতে থেকে আন্দোলনটাকে পরিচালনা করেছি এবং আন্দোলনের সাহায্য নিজেদের অবস্থানটাকে নিশ্চিত করেছি, সেই জায়গায় দেখতে গেলে বিভিন্ন পেজ থেকে শুরু করে মিডিয়া কভারেজে একটা ভিডিও, অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই ভিডিওটার অপব্যবহার কিছু পেজ এবং কিছু অসাধু মানুষ করেছে, যে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে যে আমি মারা গিয়েছি, বিশেষ করে বলা হয়েছে যে 22 তারিখে আমি শহীদ হয়েছি। এই ধরনের তথ্যটি আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। আমি সুস্থ আছি, তবে আমার উপরে দুইবার আমি হামলার শিকার হয়েছি এবং বিভিন্ন ধরনের গুজব যেটা ছড়িয়েছে সেটা মিথ্যে যে আমি মারা গেছি, তবে হামলার শিকার হয়েছি এবং বিভিন্ন ধরনের হুমকির শিকার হয়েছি। শাহবাগ থানা থেকে আমাকে বহুবার ফোন করা হয়েছে এবং আমার ফোন ট্রেস করার ট্রাই করা হয়েছে, জিবি থেকে ফোন করা হয়েছে, আমাদের ক্যাম্পাসে আমার যে প্রিন্সিপাল টিচার তাদের মাধ্যমে আমাকে খুঁজে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে। এবং শেষের দিন সর্বশেষ আমরা যখন এক দফা দাবির জন্য আমি সামনে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, সেই দিন আমার আব্বু আম্মু এবং আমার ফুপ্পিকে ফোন দিয়ে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিগুলো কারা দিয়েছে আমরা তাদেরকে আসলে চিহ্নিত করার চেষ্টা চলতেছে বা চিহ্নিত করার জন্য কাজ করছি। তারা হুমকি দিয়ে প্রশাসন আমাদের তখন যেই সরকার ক্ষমতা ছিল তাদের একটা পরিচয় ব্যবহার করার চেষ্টা করেছে। তো এখন নিশ্চিতভাবে আমরা তাদের পরিচয়টা তো তারা ওভাবে দেয়নি, তো আমরা তাদের পরিচয়টা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করব। হামলাগুলো কোথায় কোথায় হয়েছে? প্রথম হচ্ছে 15ই জুলাই আমি যেদিন হামলার শিকার হয়েছি 15ই জুলাই, সেদিন হচ্ছে পিসি চত্বরের পেছনে বাস ছিল, ছাত্রলীগের সাথে যেদিন প্রথম সংঘর্ষ হয় ওই দিন হচ্ছে প্রথম হামলার শিকার হয়েছিলাম এবং পরবর্তীতে আপনাকে দেখে চিনে গিয়েছিল তারা? হ্যাঁ, দেখে চিনে গিয়েছে এবং যারা ছিল তারা হচ্ছে ওরকম ভাবে নির্দিষ্ট করে বলে দিতেছিল যে সামনে থাকো, কথা বলো, তোমাদের ন্যায় দরকার, এইটা দরকার, তোমরা সরকারের বিরুদ্ধে কথা বলছো, এই ধরনের কথাগুলো বলে হচ্ছে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। এবং তারা আমার হচ্ছে সেদিন হিজাব করা ছিলাম না, চোর খোপা করা ছিল, তো পেছনের দিকে অনেকগুলো আঘাত লেগেছে, সরাসরি রক্তপাত হয়নি, পেছনের দিকে চুলের কারণে আর কি ফেটে যায়নি, কিন্তু মাথায় জখম হয়েছে। তো পরবর্তীতে আমি ইসলামিয়া ব্যাংক হসপিটালে চিকিৎসাধীন ছিলাম, 2 দিন ওখানে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলাম। পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো, তো সেই জায়গা থেকে একটা মা তার সন্তান হারানোর যখন সন্তানকে কেড়ে নেওয়ার যখন হুমকি দেওয়া হয়, একটা মার মানসিক অবস্থা আসলে কি ধরনের থাকে আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। সেই জায়গা থেকে আমার মায়ের সাথে আমি এই আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে আমার আম্মুর সাথে আমি এখন পর্যন্ত দেখা করতে পারিনি। তো তারা হচ্ছে খুবই চিন্তিত ছিল এবং তাদের জায়গা থেকে বলেছে যে ঠিক আছে তুমি আন্দোলনে যাও, তোমাদের সাথে আছি। তবে আমার মা ব্যক্তিগতভাবে একটা কথাই বলতো যে আয়শা তুমি যদি আন্দোলনে বের হও আমাকে একটু বলে বের হইও, তোমাকে না পাওয়া গেলে তো লাশ খুঁজতে হবে। তো এই কথাটা মা যখন বলেছে যে তুমি আন্দোলনে গেলে বলে বের হবা, যাতে তোমাকে না পাওয়া গেলে তোমার লাশ খুঁজতে হবে, এই জায়গাটা আসলে একটা মা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলে এটা আসলে বুঝাইতে পারবো না যে আসলে তারা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পরিস্থিতিগুলো ফেস করে এই কথাগুলো বলেছে। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার পরিবার আমাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছে যে তুমি যেই কথাগুলো বলছো যে ন্যায়ের জন্য লড়ছো, এটা তোমার অধিকার, এটা শুধু তোমার না সারা দেশের মানুষের অধিকারের কথা বলছো। তো সেই জায়গা থেকে আমার পরিবার আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে এবং তাদের কাছ থেকে আমি একটা অনুপ্রেরণার জায়গা পেয়েছি। আলহামদুলিল্লাহ, মানুষ এই জিনিসটাকে খুবই ভালোভাবে নিয়েছে। আর যে ধরনের গুজব, যে একটা ভিডিও অনেকগুলো পেজে অনেকভাবে গুজব ছড়িয়েছে যে আমি মারা গেছি, তো যেদিন হচ্ছে আমাদের প্রাথমিক বিজয়টা আমরা অর্জন করলাম, যেদিন হচ্ছে আমাদের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যেদিন পদত্যাগ করে হচ্ছে দেশ পালিয়ে গিয়েছে, সেই দিন হচ্ছে আমি শনির আখড়ার দিকে ছিলাম। তো ওইখানে প্রায় যখন স্লোগান বা সামনের দিকে ছিলাম, যারাই দেখেছে সবাই খুবই অবাক হয়েছে, বলেছে আপনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। সবাই তাদের অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করেছে যে আপনি বেঁচে আছেন, এটাই আলহামদুলিল্লাহ, আমরা তো ভাবছি আপনি বেঁচে নাই, মারা গিয়েছেন। তো তারা যেভাবে সামনের দিকে এগিয়ে এসে কথা বলার চেষ্টা করেছে যে আপনি বেঁচে আছেন বা আপনি সুস্থ আছেন কিনা, এই ভালোবাসার জায়গাগুলো আসলে কেমন অনুভূতি হচ্ছে এটা আসলে বলে বুঝাতে পারবো না। মৃতের গুজবটা আসলে অনেক জায়গা থেকে যে পেজগুলো থেকে আমি দেখেছি গুজবটা ছড়িয়েছে, তো এইখানে আমার ধারণা মতে তারা ওই সময়টায় আমাকে চিহ্নিত করার জন্য এবং আমাকে আইডেন্টিফাই করে খুঁজে বের করে বা আমাকে পরবর্তীতে বিভিন্ন ধরনের হামলা যাতে করতে পারে বা আমার পরিচয় থেকে শুরু করে আমি কোথায় আছি বা আমার যেগুলা পরিচয় নিশ্চিতকরণের জন্য আমার বিভিন্ন পেজে ওই ভিডিওকে কেন্দ্র করে আমার পরিচয় খোঁজার চেষ্টা
ধরনের গুজব ছড়িয়ে মানুষের মনে একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা করেছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা সামনে থেকে এই আন্দোলনকে অগ্রসর করার জন্য চেষ্টা করেছে, তারা মারা গিয়েছে, এই ধরনের যখন খবরগুলো প্রচার হয়েছে তখন দেখা গেছে অনেকে মনের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে যে মারা গিয়েছে, তো সামনে গেলে আমরা ওই ধরনের আক্রমণের শিকার হতে পারি। তো এই মানে আন্দোলনকে স্তীমিত করার জন্য বা এই ধরনের গুজব ছড়িয়ে মানুষের মনে একটা ভয় সৃষ্টি করার জন্য এই গুজবটা ছড়ানো হতে পারে।